আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ কিছু মহামানবকে, এই মানুষদের সমাজ থেকেই যারা শ্রেষ্ঠ মানুষ, এই রকম কিছু শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ নবী রাসূল হিসেবে মানুষদের সমাজে পাঠিয়েছিলেন এবং তাদের কাছে আল্লাহ ওহী করেছিলেন এবং এই ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে তারা জ্ঞান অর্জন করে, সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করে তারা মানুষদের কাছে বার্তা পৌঁছে দিতেন। এখন এই নবী রাসূলগণ মানুষদের কাছে আসলে কি বার্তা পৌঁছে দিতেন? তারা কি এই দুনিয়ার সাথে সরাসরি সম্পর্কিত কোনো বিষয় মানুষকে জানাতেন, বা এই দুনিয়ার ঘটনাবলী মানুষকে তারা জানাতেন? সেজন্য দুনিয়ার ঘটনাবলী যারা মানুষকে জানায়, সংবাদ জানায়, যাদেরকে আমরা সাংবাদিক বলি, তো এই সাংবাদিকদের সাথে নবীদের কি কোনো তুলনা করা যায়? আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নবী রাসূলগণ এই পৃথিবীতে কেন এসেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় কোরআনের বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। এই পৃথিবীতে সকল মানুষ এক সময় এক মত এবং পথের উপর ছিল, তারপর তারা মতানৈক্য সৃষ্টি করল। তখন আল্লাহ নবীদেরকে পাঠালেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। এই যে নবীগণ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এসেছিলেন, এই আয়াত থেকে পরিষ্কারভাবে জানা গেল। এখন এই সুসংবাদ এবং সতর্ক এটা কোন ব্যাপারে, কোন বিষয়ে তারা সতর্ক করতে এসেছিলেন? এটা সূরা আনামের 130 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, যেখানে কিয়ামতের দিন জিন এবং মানুষরা যখন একত্র হবে, তখন জিন এবং মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হে জিন এবং মানুষেরা, তোমাদের কাছে কি দুনিয়ার মধ্যে আমার পক্ষ থেকে রসুলগণ আসেননি, যারা আমার আয়াতসমূহ তোমাদেরকে পাঠ করে শোনাতেন এবং তোমাদের আজকের এই দিনটির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেন? আজকের এই দিনটি মানে কিয়ামতের দিন, পরকালের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেন। সূরা গাফিরের 15 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইউলকির রূহা আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াওমাত তালাক। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে তার কাছে আল্লাহ ওহী পাঠান, রূহ পাঠান, যাতে তিনি মানুষদেরকে এই যে সাক্ষাতের দিন, আল্লাহর সাথে সাক্ষাতের যে দিন, কিয়ামতের দিন সম্পর্কে যাতে সতর্ক করতে পারেন। লিয়ুনযিরা ইয়াওমাত তালাক পরিষ্কার ভাষায় বলা হয়েছে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন সূরা আহজাবের 45 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। তাহলে এই সব আয়াত থেকে কি বোঝা গেল? যে এই পৃথিবীতে নবীগণ মূলত মানুষদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করার জন্য এসেছিলেন এবং কিয়ামত সম্পর্কে সতর্ক করে কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে যা কিছু করার দরকার সেই বিষয়গুলো তারা মানুষদেরকে জানিয়েছিলেন। এটাই হলো নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের আগমনের উদ্দেশ্য, এবং এই বার্তাটাই তারা মানুষকে দিয়েছিলেন যে তোমরা যে এই দুনিয়ার মধ্যে আছো, এই দুনিয়াকেই শেষ জগৎ মনে করো না এবং সবকিছুই এই দুনিয়াকে মনে করো না, বরং এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং এই দুনিয়া ধ্বংস হওয়ার পর আরেকটি জগৎ আসছে, যে জগৎ হলো আসল জগৎ, যেটা চিরস্থায়ী জগৎ। সেখানে যদি তোমরা সফল হতে পারো, সেই দুনিয়ার সেই জগতের জন্য যদি তোমরা এই দুনিয়ার মধ্যে ভালো হয়ে জীবনযাপন করো, ভালো চরিত্র ধারণ করো,
এবং পবিত্রতার জীবন তোমরা যদি যাপন করো এই দুনিয়ার মধ্যে, তাহলে ওই জগতে তোমরা সফল হবে। সূরা শামসের মধ্যে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল হয়ে গেছে, মানে পরকালের মধ্যে সে সফল হয়ে গেছে। আর যে নিজেকে চারিত্রিক দিক থেকে, নৈতিক দিক থেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেছে, পরকালের মধ্যে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সুতরাং নবীগণ এই বিষয়টাই মানুষকে জানাতে এসেছিলেন এবং পরকালের জন্য মানুষকে প্রস্তুত হতে, নিজেকে পরিশুদ্ধ করতে, নিজেকে পবিত্র করে তুলতে নৈতিকভাবে, চারিত্রিকভাবে, এটাই তারা জানাতে এসেছিলেন মানুষকে। এবং কিভাবে মানুষ নিজেকে পরিশুদ্ধ করবে এই বিষয়গুলো তারা বিস্তারিতভাবে মানুষকে জানিয়েছিলেন। আর কোন বিষয়গুলো মানুষকে চারিত্রিক দিক থেকে কলুষিত করে সেই বিষয়গুলো তারা মানুষকে জানিয়েছিলেন। এটাই হচ্ছে নবীগণের আগমনের মূল উদ্দেশ্য। এখন নবী যে শব্দটা, এই নবী শব্দটার শাব্দিক অর্থ হলো সংবাদদাতা। এখন কি সংবাদদাতা, এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে কিয়ামত সম্পর্কে সংবাদদাতা, যে এই দুনিয়ার পরে যে আরেকটি জগৎ আসছে, এই দুনিয়া ধ্বংস হয়ে গিয়ে যে কিয়ামত সংঘটিত হতে যাচ্ছে, এটি একটা মহাসংবাদ। এই মহাসংবাদটি তারা মানুষকে জানাতে এসেছিলেন। এই যে সংবাদ, এটাকে কোরআনে কারিমে সূরা নাবার মধ্যে বলা হয়েছে যে আনিন নাবাইল আযীম, একটা সংবাদ সম্পর্কে তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে, কাফেরদের কথা বলা হচ্ছে। এই যে মহাসংবাদ, এটা সম্পর্কে সতর্ক করতে এবং এটার সম্পর্কে মানুষকে জানাতে এই পৃথিবীতে নবীগণ আগমন করেছিলেন। এটাই হচ্ছে তাদের আগমনের উদ্দেশ্য এবং এই সংবাদটাই তারা দিয়েছিলেন। সুতরাং এই দুনিয়ার সাথে সম্পর্কিত কোনো সংবাদ বা কোনো ঘটনা জানানো, কোনো ঘটনার সংবাদ জানানো, এটার সাথে নবীদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।